হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। আগামী 29শে পৌষ, বাবা আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি। জোরে বলুন হাকি না, বাস শুনবেন আপনার তত্ত্বগুলো। এই যে মকর সংক্রান্তি, এই মকর সংক্রান্তির নাম মকর সংক্রান্তি হলো কেন? আমাদের পশ্চিমবাংলায় দুটো মেলা খুব বিখ্যাত মকর সংক্রান্তিতে। বলতে পারবেন কোথায় কোথায়? একটি কবি জয়দেব আর একটা কপিল মুনির আশ্রম সাগর মেলা, নয় কি? জোরে বলুন ঠিক না ভুল? বেশ, এবার শুনবেন। সেই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে পৌঁছায়, নামটি মকর সংক্রান্তি। সংক্রান্তি 12 মাসে কটা হয়? 12টা হয়। সংক্রান্তি মানে মাসের শেষ দিন। ওই দিন কিন্তু গঙ্গাতে স্নান করতে হয়। প্রশ্ন করবেন, মা গঙ্গায় স্নান করব কেন? স্বয়ং ভগবান কৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করেছেন, ওই জন্যে সেই দিন গঙ্গা স্নান করলে ফল লাভ ভালো হয়। প্রশ্ন করবেন, আমরা বাঁকুড়ার মানুষ, আমিও বীরভূমের মানুষ, আমাদের গঙ্গা কাছে নাই, তা স্নান করতে গেলে মায়েরা কি করে স্নান করবেন? তাকিয়ে নিন। গঙ্গা জল যদি বাড়ি থেকে স্নান করার পর সকালবেলায় গঙ্গা জল মাথায় 3 বার ঠেকে নেবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে কি করবেন বাবারা? জলটা মাথায় নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, গঙ্গা স্নানের ফল পাবেন। এইবার বলে যায় আপনাদেরকে, মকর সংক্রান্তির দিনে দেখবেন ভীষ্ম সরসজ্জায় ছিল, তিনি সেই দিন দেহত্যাগ করেছেন। ভীষ্ম এইদিকে ভীষ্ম সরসজ্জায় ছিল, দেহত্যাগ করেছেন। মায়েরা, মা গঙ্গার বাহনকে, দুর্গার বাহন তো আপনারা জানেন, সরস্বতীর বাহন জানেন, গণেশের বাহন জানেন, কার্তিকের বাহন জানেন, তাহলে মা গঙ্গার বাহনকে জোরে একজন বলতে পারলে খুশি হব। হ্যাঁ, মা গঙ্গার বাহন হচ্ছে মকর। মকর এক ধরনের জলজন্তু। এই মকরের উপরে চেপে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন। মা গঙ্গা সেদিন সাগরের মধ্যে মিশে সাগরের 60,000 সন্তানকে উদ্ধার করেছিলেন, তিনি বাঁচিয়ে দিয়েছিলেন। এই জন্য মা গঙ্গার কৃপা খুব সেদিন আছে। মকর সংক্রান্তির দিনে আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি হিন্দু বাড়িতে যেন নিরামিষ খাওয়া হয়। মকর সংক্রান্তির দিনে একটা ভালো জিনিস শুনে রাখুন, ব্রহ্মার সঙ্গে শনিদেবের চিরকালে ঝগড়া ছিল। এই সূর্যদেবের সঙ্গে শনিদেবের চিরকালে ঝগড়া ছিল, কিন্তু জানেন সূর্য আর শনির মধ্যে সম্পর্ক কি? বাপ বেটা। সূর্য হলো বাবা, শনি হলো ছেলে। মকর সংক্রান্তির দিনে, পৌষ পার্বণ, মকর সংক্রান্তির দিনে দুজনের মধ্যে মিলন হয়েছিল, এই জন্যে ওইটাকে পিতা পুত্রের মিলন উৎসব বলা হয়। যদি কোনো ছেলের জন্মলগ্নে রাশিতে দোষ থাকে, ওই মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে পুজো দিয়ে শনিদেবের প্রিয় জিনিস যদি কাউকে দান করতে পারেন, তবে বাচ্চাদের জন্মলগ্নে যদি কোনো দোষ থাকে সেই দোষ কেটে যায়। মায়েরা বলবেন বুঝতে পারলাম না, আমি বুঝিয়ে দিই। সেদিন সূর্যদেবকে আপনি কি দেবেন? একটা তামার ঘটিতে জল রাখবেন, সকালবেলায় সূর্যদেবের নামে অর্পণ করবেন। হে সূর্যদেব, তুমি তোমার নামে অর্পণ করলাম। কিছু চাল কিছু তিল দিলেন, সূর্যদেবকে অর্পণ করলেন। এইবার শনি দেবতার পুজো করলেন। সেই দিন শনি দেবতার পুজো কিরকম? অসত্য গাছ যদি থাকে তো ভালো, না থাকলে তিলের, সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে শনি দেবতাকে খুশি করে কালো জিনিস দান করলেন। যে কোনো কালো জিনিস সেদিন কাউকে যদি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার ছেলের লগ্ন দশার যে দোষ আছে, জন্মদশার, সেই দোষ কিন্তু কেটে যাবে। এ হলো কি? মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। একজন আমাকে এখানে প্রশ্ন করেছিলেন, এই কয়েকদিন পরে কবি জয়দেবের মেলা, তা জয়দেবের মেলা সম্পর্কে একটু বলবেন? আমি আপনাদের বলে যাই, শুনে নিন। পশ্চিমবাংলার বড় বড় মেলার মধ্যে একটি মেলা কোনটা বলুন তো? জয়দেব মেলা। ওই জয়দেব মেলাতে গিয়ে আপনারা কোথায় স্নান করেন? জোরে বলুন। কোন নদীতে? জোরে বলবেন। অজয় নদীতে। কিন্তু এতজন অজয় নদীতে স্নান করেন, একজন জানেন কেন অজয় নদীতে স্নান করেন? ওই তত্ত্ব আপনাদের জানতে হবে। সবাই তো জয়দেব যায়, পুণ্যার্থীরা স্নান করছে। জয়দেবে দেখবেন লক্ষাধিক মানুষ হয়, বিদেশ থেকে প্রচুর মানুষ আসে। ওখানে কোনো লজ নেই, কিচ্ছু নেই, বাড়ি ভাড়া পাওয়া যায়। রাত্রিবেলায় মানুষ আকড়ায় কাটিয়ে দেয়, কীর্তন হয়, বাউল হয়, প্রচুর মানুষের আগমন হয় জয়দেব মেলাতে। জয়দেব মেলা একটা সামাজিক মেলা শুধু নয়, আমাদের যিনি পশ্চিমবঙ্গ সরকার, দিদি সরকার আছেন, তিনি এত সুন্দর ব্যবস্থা করেছেন ওই মেলার মধ্যে, যে কোনো ঝঞ্ঝাট নেই, বিবাদ নেই, কিচ্ছু নেই। বিভিন্ন জাতির একটা সম্মেলন হয়, মিলন হয় সেই মেলাতে।
তাই মেলাটা হলো জয়দেবের মেলা। কেন জয়দেবের হলো? জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। ভালো করে শুনবেন, জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি। তো সেই জয়দেব মায়েরা কেউ কেউ বলো উড়িষ্যায় বাড়ি, কেউ কেউ বলো ওইখানেই বাড়ি। কেন্দ্রবিল্লর নামটা তো ছড়ালো কেন? কবি জয়দেবের জন্য পৃথিবীর বাইরের মানুষরা কেন্দ্রবিল্লকে চিনতে পেরেছে। কেন? কবি জয়দেবের জন্য। আসলে কবি জয়দেব, শোনা কোন মায়েরা, কবি জয়দেব প্রতিদিন যখন মেলা হতো না আগে, প্রতিদিন জয়দেব ওখানে থাকাকালীন, প্রতিদিন নয়, প্রতি সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে তিনি কাটোয়ার ঘাটে গঙ্গাতে স্নান করতে যেতেন প্রতিবার। তখন কেউ যেত না, জয়দেব যেত কিন্তু মকর সংক্রান্তি স্নান করতে কাটোয়ার ঘাটে। একবার যখন মকর সংক্রান্তি এলো, আগের দিনে জয়দেব খুব অসুস্থ, এত অসুস্থ তিনি আর উঠতেই পারছেন না। রাত্রিবেলায় স্বপ্ন পেয়েছেন, জয়দেব কাঁদছেন, মা গঙ্গা তোমার কাছে স্নান করতে যেতে পারলাম না, প্রতি বছর যাই, আমি কি অপরাধ করে ফেলেছি নাকি? রাত্রিবেলায় মা গঙ্গা স্বপ্ন দিল, জয়দেব তোকে আসার দরকার নেই বাবা, আমি তোর কাছে যাব, আমি উজানবি অজয় নদীতে যাব, তুই ওখানে স্নান করবি, পুণ্যার্থীর মতো পুণ্য লাভ করবি তুই। ওই জন্য বাবা জয়দেবে সেদিন গঙ্গা এসেছিল বলে আপনার জয়দেবে স্নান করতে যান। কিন্তু সেই অজয় নদীতে দেখবেন আপনার জল কিন্তু কম। সরকার থেকে এখন ব্যবস্থা করেছে মেয়েদের জন্য আলাদা জায়গা, ছেলেদের জন্য আলাদা জায়গা, মাটি নদীর বালি খুঁড়ে জলের ব্যবস্থা করেছে আপনাদের স্নানের জন্য। সমস্ত ব্যবস্থা সুন্দর আছে। আপনারা আগামীতে জয়দেব মেলা যাবেন, আমি বারবার চাইব কবি জয়দেবকে আপনারা স্মরণ করবেন। সমস্ত জাতির মানুষ ওই জয়দেব মেলায় যায়, ওখানকার যারা কমিটি আছেন তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন। আপনারা যতজন কীর্তন শুনতে এসছেন তারা তিলক নেবেন, আস্তে আপনার তিলক নেবেন। কিরকম তিলক নেবেন? এই যে আমি যে তিলকটা নিয়েছি, এই তিলকটা নিতে অনেকেই লজ্জা করবেন। কেন? তিলক নিলে লোকে যদি ঠাট্টা করে, হিন্দু সমাজে সবচাইতে লজ্জার ব্যাপার, আপনি তিলক মালা নিলেই আপনার পেছনে হাজার লোক লেগে যাবে। আপনি তিলক মালা নিন না, দেখুন আপনার পেছনে কোনো লোক নাই। কোনো বৌমা যদি তিলক নেয়, তার পাশে বাড়ির লোকটা বলে, অমুকের বউ কি বড় ভক্ত হয়ে গেল দিদি, এত বড় ভক্ত দেখা যায় না। আপনাদের কাছে নিবেদন রইল, এইদিকে তাকাবেন, তিলক নেওয়ার নিয়ম আছে। আমার মতো তিলক যদি না নিতে পারেন, সবাই আমার দিকে তাকান, হাতে জল নেবেন, আস্তে এদিকে এদিকে, হাতে জল নেবেন, এই যে হাতে জল নেবেন, হাতে জল নিয়ে এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। শাস্ত্রে জল তিলকের নিয়ম আছে, আপনাকে কেউ দেখতে পাবে না, কিন্তু আপনি তিলক করেছেন, জল তিলক আপনি করে নিলেন। এইভাবে আমার দিকে তাকান, এরকম করে হাতে এই আঙ্গুলটা করে নিলেন, নিয়ে এরকম করে তিলক নিয়ে, যেমন তিলক আমি করেছি সেরকম জল তিলক করলেন। কেউ দেখতে পেল না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, মানে আপনি কিন্তু তিলক নেওয়ার ফল পেয়ে গেলেন। অনেকে ভাবেন না, যেমন সদবা নারীর দরকার স্মৃতির সিঁদুর, হাতের শাখা, একজন প্রকৃত ভক্তের দরকার কি? গলার মালা আর তিলক, চৈতন্য, এগুলো থাকা দরকার, সাজের দরকার আছে। তাহলে এই তিলক যদি কেউ না নিতে পারে, কত সুন্দর শাস্ত্র বলে দিয়েছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, একটু হাতে জল নাও, এই আঙ্গুলে করে জলের এরকম তিলক নিয়ে, ব্যাস, কেউ দেখতে পাবে না, কিন্তু তোমার তিলক হয়ে গেল। এটা করতে কি অসুবিধা আছে? আপনি খাবার সময় কি খাবেন ওটা দেখতে যাব না, কিন্তু তিলকটা জল তিলক করুন। কিংবা যদি পারেন, যদি মনে করে একটু তিলকের ফোঁটা লোকে দেখতে পাক, যদি তাই হয়, তাহলে তুলসী গাছে যখন জল দেবেন, জল দেবার সময় তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, ওই মাটিটা এই আঙ্গুলে করে, আমি সবসময় বারবার বলেছি, এটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী, সবাই তাকিয়ে দেখে নিন, এটার নাম বৃদ্ধাঙ্গষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙুলটা সবসময় ব্যবহার করবেন। কেন? যারা গুরুমন্ত্র নিচ্ছেন, যারা দীক্ষা নিচ্ছেন, তারা লক্ষ্য করবেন, সবসময় দেখবেন গুরুমন্ত্র জপ করবার সময় এই আঙুলটা থেকে শুরু হয় কিনা, জোরে বলুন হা না না। যারা গুরুমন্ত্র নিয়েছেন দেখবেন এই আঙুল থেকে জপ শুরু হয়। এইটা অনামিকা, মানে নাম নেই তা নয়, এটা ভগবান বিষ্ণুর আঙুল। আপনি একটা তুলসী পাতা নেবেন, এই হাতে ধরবেন, তাকান আমার দিকে, একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই হাতে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। একটা বাতাসা দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। গোবিন্দকে যা কিছু অর্পণ করবেন সব কিন্তু এই আঙ্গুলটার সঙ্গে টাচ থাকতে হবে। কেন? এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। আপনি তুলসী মন্দিরে জল দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে কপালে এক ফোঁটা তিলক নিলেন, হাফ তিলক হয়ে গেল। বাচ্চা ছেলেরা সাইকেল চাপতে গেলে প্রথমে কি সিটে চেপে যায়? প্রথমে হাফে চাপে, তারপর সিটে চাপে। আপনি প্রথমে এই তিলকটা করুন, স্কুলে ভর্তিটা হন, আপনার কাজ হয়ে যাবে। এইবার আপনাদের বলি রাখি মায়েরা, তিলক তো আপনারা নেবেন, কিন্তু তার সঙ্গে একটা কথা বলে রাখি,
তুলসীর মালা আপনারা পরবেন। যদি তুলসীর মালা কেউ পরেন, তুলসীর মালা পরলে কিন্তু নিরামিষ খেতে হবে। এই কথাটি যদি আমি বলে দিই, যতজন হাত তুলবেন সব প্রায় নামিয়েই দেবেন। বলে বাজার গেলেই মাথা খারাপ হয়ে যায়, এরকম এরকম দেখলেই আমাদের মাথা খারাপ হয়ে যায়। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, বিশেষ করে আপনারা যদি সারা জীবন নিরামিষ না খেতে পারেন, শাস্ত্র বলল আমাবস্যার দিনে নিরামিষ খাবেন, পূর্ণিমার দিনে নিরামিষ খাবেন, একাদশীর দিন যদি পারেন তো ভালো, না পারেন তো একাদশী করতে না পারলে অন্তত বাড়িতে সেদিন আমিষ ঢুকতে দেবেন না, নিরামিষ খাবেন। বৃহস্পতিবার, গুরুবার ওই দিন নিরামিষ খাবেন। জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাষ্টমী, এই যে অষ্টমীগুলো রয়েছে এগুলো নিরামিষ খাবেন। কিছু কিছু বাছাই নিরামিষ খাবেন। যেদিন বাড়িতে হাজার কুটুম্ব এলো আপনি আমিষ খাবেন না। একাদশীর মাহাত্ম্য কথা একজন বলতে বলেছে, ওই জন্য ছোট করে বলে রাখি, আপনারা জোরে উত্তর দেবেন। একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন, একাদশী ছেলে না মেয়ে? মেয়ে। একাদশীর জন্ম কোথা থেকে? ভগবানের শরীর থেকে একাদশীর জন্ম। ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। অসুরটাকে চালাকি করে না পারবো না ভেবে ভগবান বিষ্ণু একবার গুহার মধ্যে ঢুকে গেল। যখনই গুহার মধ্যে ঢুকে গেল মায়েরা, ভগবান বিষ্ণু গুহার মধ্যে যখন ঢুকে গেল, তখন অসুরটা গিয়ে বিষ্ণুকে মারবার জন্য চেষ্টা করলো। বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি হলো, সেই জ্যোতি থেকে এক অপূর্ব নারীর সৃষ্টি হলো। সেই নারী সঙ্গে সঙ্গে এসে অসুরের মস্তক ছেদন করলেন। ভগবান বিষ্ণু মেয়েটাকে বললেন, বারে মেয়ে, আমি যাকে মারতে পারলাম না, তুই আমার জ্যোতি থেকে জন্ম নিয়ে তাকে হত্যা করলি, ধন্যবাদ জানাই। মেয়েটি কেঁদে কেঁদে ভগবান বিষ্ণুকে প্রণাম করে বলে, প্রভু, আমি আমার ক্ষমতায় নয়, তোমার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি, তোমার শরীর থেকে আমার জন্ম হয়েছে, আমি তাকে হত্যা করেছি। কিন্তু আমি যে নারী রূপে জন্ম নিলাম, আমাকে একটা জায়গা দাও, আমার একটা নাম দাও। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, তোর নাম রাখলাম একাদশী। বলছে, আমার নাম তো একাদশী রাখলে, আমাকে এমন কিছু সমাজে করতে যাও আমার মধ্যে মানুষ আশ্রয় নিলে কিছু লাভ হতে পারে। বলছে, শোন, একাদশীর দিনে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি তোর মধ্যে গিয়ে আশ্রয় নেয়, তবে তার গয়া কাশী বৃন্দাবন যাবার দরকার হয় না। না গেলেও গয়া কাশী যদি কেউ যায়, তার যাবার যে ফল, একাদশী করলে সেই ফল লাভ করা হয়। সমস্ত তীর্থের ফল একাদশীর মধ্যেই আছে। এই জন্য আপনাদের বলে রাখি, একাদশীর আগের দিনে যারা একাদশী করবেন, যদি 12 মাসে 24টা করতে পারেন খুব ভালো। যদি করতে না পারেন তাহলে 4টে বাছা একাদশী আছে, শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈম। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, এই 4টে বাছা একাদশী করতে পারলে আপনার লাভ আছে, যদি করতে পারেন ভালো। আর যদি আরো ভালো করতে পারেন, যদি আপনি 12 মাসে 24টা একাদশী করতে পারেন। 12 মাসে 24। ও মায়েরা, সংসারের উন্নতির জন্য মেয়েরা কি না করতে পারে সংসার। আচ্ছা, মুসলিম সমাজে দেখবেন 30 দিন রোজা রাখা হয়, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, থুতু পর্যন্ত গেলে না। কিন্তু আমাদের একাদশীতে অনেক কিছু খাবার নিয়ম আছে, অথচ আমরা একাদশী করতে পারি না। 15 দিন পর পর আমাদের একটা দিন মাত্র উপবাস থাকতে হয়। তাও উপবাস নয়, কিরকম উপবাস? একাদশীর আগের দিনে আপনার ব্রাশ করে নেবেন। কেন বলুন তো? এই যে পেস্টের মধ্যে লবণ থাকে, একাদশীর দিনে লবণ খাওয়া উচিত নয়। তাই যদি পেস্টের মধ্যে লবণ থাকে, তাই একাদশীর দিনে যদি আপনি কেউ পেস্ট করেন, তাহলে তার মধ্যে লবণ থাকবে, আপনার লবণ খাওয়া হয়ে গেলে একাদশী ভেঙে গেল। জিভ ছুলতে গেলেন, জিভ যদি কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনার একাদশী হলো না। আপনি সবজি কাটতে গেলেন, আপনার আঙুল কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, আপনার একাদশী হলো না। এই জন্য আগের দিন রাত্রিবেলায়, কাল সকালে দ্বাদশী যুক্ত একাদশী খুব ভালো। দ্বাদশী যুক্ত মানে সূর্য উদয়ে দ্বাদশী পড়ছে, এরকম একাদশী হলে খুব ভালো। গোস্বামী মতে যেটা চলছে, ইস্কন মন্দির থেকে আপনারা দেখতে পাবেন, চার্টগুলো দেওয়া আছে। আপনাদের কাছে নিবেদন রইল যে আগের দিনে কেন ব্রাশ করবেন বুঝিয়ে দিলাম। জিভ ছুলবেন কেন? যাতে রক্ত না বেরিয়ে যায়। পরের দিন সকালবেলায় কি করবেন? সকালবেলায় মুখটা গরম জলে ধোবেন। ধোয়ার পরে সকাল থেকে সন্ধে পর্যন্ত মনটাকে পবিত্র রাখবেন। একাদশী মানে এই নয় যে কিছু খাবো না, আমি উপবাস থাকবো, লোককে বলে বলে বেড়াবো আমি একাদশী করেছি, এটা একাদশী নয়। একাদশীর দিনে আপনাকে শর্ত করতে হবে, আজকে আমি যেমন খাবো না, সেরকম আমি এই করব, খারাপ কিছু দেখব না,
খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না, আর খারাপ কিছু ভাববো না। এগুলো মাথায় রাখতে হবে। আমরা একাদশী মানে এইটাই জানি যে খাবো না, দিব্যি ভালো থাকবো, আজকে একাদশী করেছে লোকে জানতে পারবে না। সেদিন আপনাকে শর্ত করতে হবে। শাস্ত্র বলছে আমি খারাপ কিছু দেখবো না, আমি খারাপ কিছু বলবো না, আমি খারাপ কিছু ভাববো না, আমি খারাপ কিছু শুনবো না। একাদশীর দিনে হরিকথা শুনবেন, কারণ নিন্দা শুনবেন না। একাদশীর দিনে ভগবানের ছবিটাকে স্মরণ করবেন, আপনার কাজ হবে। একাদশীর দিনে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ক্ষণে ক্ষণে জপ করবেন, আপনার লাভ আছে। একাদশী 3 রকমের হয়, একটা উত্তম, একটা মধ্যম, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। উত্তম একাদশী কাকে বলে? একাদশীর দিনে 5টি শস্য খাওয়া বারণ। কি কি মায়েরা? চাল, গম, জব, সরিষা। চাল, গম, জব, সরিষা, ডাল। চাল থেকে যা জিনিস তৈরি আপনি খেতে পাবেন না, শস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে, এই জন্য সেদিন খেতে পাবেন না। সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না। নারকেল তেল মাখতে পারেন আপনি, অসুবিধা নেই। ঘি দিয়ে রান্না করে খাবার খেতে পারেন আপনি। আপনি একটু লবণ খেতে পারেন, কিন্তু সেই লবণটা সন্দক লবণ বা সিন্ধুক লবণ হতে পারে। যদি উত্তম একাদশী কাকে বলে? নির্জলা একাদশী। সকাল থেকে সারারাত্রি যে একবারে নির্জল থাকবে, নির্জলা, জল খাবে না, ওটা উত্তম একাদশী। সবার পক্ষে সম্ভব নয়, অনেকের শরীরের প্রবলেম আছে, অনেক নিয়ম বলে দিয়েছে, যদি না পারেন। মধ্যম একাদশী কোনটা? এক কাজ করবেন, আপনি একটু ফল খেতে পারেন, আপেল, কলা, লেবু, আপনি ফল খেতে পারেন। আপনি একটু দুধের পায়েস খেতে পারেন, দুধ খেতে পারেন। আপনি একটু সবজি খেতে পারেন, শাকার। কোনটা? আলু, কুমড়ো, পেঁপে, এই যে একটা সবজি খেতে পারেন। ঘি দিয়ে বা সরিষার তেল নয়, কিন্তু ঘি দিয়ে বা সাদা তেল দিয়ে আপনি রান্না করে খেতে পারেন। এটা নাম মধ্যম একাদশী। এটা মাথায় রাখবেন, এই একাদশী আপনার করতে হবে। একাদশীর দিনে কিন্তু আপনাকে বিছানাতে শুলে চলবে না। যে বিছানা আপনি প্রত্যেক দিন শুয়ে থাকেন, ওই বিছানা একাদশী দিনে শুলে হবে না। আপনার কোথায় শুতে হবে? আলাদা কম্বলে পবিত্রভাবে শুতে হবে। সেদিন নাম জপ করতে হবে, ভগবানের কাছে নিজেকে সঁপে দিয়ে দিতে হবে। দেখবেন আপনার কত ভালো লাগবে। একাদশীর দিনে যদি কেউ একাদশী করতে পারেন, না পারেন নিরামিষ করবেন। আমি একবার একাদশীর দিন একটা বাড়িতে পৌঁছে গেছি, তাদের বাড়িতে সবাই একাদশী করে। আমাকে বলল, বাবা আপনি করেন? বলে হ্যাঁ করব। তাহলে এক কাজ করুন, আপনার ব্যবস্থা করে দিচ্ছি। কি করেছে দেখুন। একাদশীর দিনে যত মুখ ঝুটা কম করবেন তত লাভ, মানে যত কম খাবেন তত লাভ। খাওয়ার নিয়ম হচ্ছে একাদশীতে কীরকম? পেটটাকে যদি 4 ভাগ করা যায়, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। বেশিবার মুখ ঝুটা করতে নেই, বারবার মুখ এঁটো করতে নেই। একাদশীর দিনে খুব মাথায় রাখবেন, বারবার মুখ এঁটো করতে নেই। কম খেতে হয়, যত কম খাবেন তত ভালো। সেদিন আমাকে কি করেছে? 4 রকমের ফল দিয়েছে, হ্যাঁ, 4 রকমের সবজি দিয়েছে, 3-4 রকমের দুধের পায়েস দিয়েছে। নিয়ে বলছে এমন কিছু করতে পারলাম না, এইটুকুই দিলাম। আমি মনে মনে ভাবলাম এইরকম একাদশী হলে আমার প্রতিদিন হলেও কোনো অসুবিধা হবে না। আপনার সেবা করবেন, একটা সেবা করবেন, কি বলে রাখি? তুলসী সেবা করবেন। আস্তে, যে যেখানে বসে আছেন, তুলসী গাছকে যে সেবা করতে পারে, কৃষ্ণ সেবা সে পেয়ে যায়। কৃষ্ণ প্রেয়সী তুলসী। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একটা একটা করে। কৃষ্ণ প্রেয়সী তুলসী। তুলসী মন্দিরে, আস্তে, তুলসী মন্দিরে যে গাছটি আপনি লাগাচ্ছেন, সাদা তুলসী, কালো তুলসী দুটোই লাগাতে পারেন। হরে কৃষ্ণ, এদিকে আপনি সাদা তুলসী, কালো তুলসী দুটোই লাগাতে পারেন। এইবার বলি, কৃষ্ণ, আস্তে আস্তে আস্তে, কৃষ্ণের পায়ে, কৃষ্ণ, রিভাবটা কমাও, রিভাব কমাও। কৃষ্ণের পায়ে কটা তুলসী পত্র দিতে হয়? হাত তুলে একজন দেখান তো, কৃষ্ণের পায়ে কটা তুলসী পত্র দিতে হয়? বাহ, 2-1জন দেখিয়েছে, বাকি সব চিন্তা করছে কটা দেখানো হয়। অনেকে ভাবছে কটা দিতে হয়, সেটা তোমার ওইখানেই রাখুন। কটা দিতে হয়? তুলসী পাতা 3টে দিতে হয়। এদিকে কৃষ্ণের পায়ে তুলসী পাতা 3টে দিতে হয়। একটা শুনবেন, একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা দুটো পায়ের মাঝে। প্রশ্ন করবেন 3টে দেবো কেন, দুটো পা আছে? ভগবানের তো 3টেই পা। কোথায় বলুন তো? যখন বামন অবতার ধারণ করেছিল, নাভি থেকে একটা পা সৃষ্টি করেছিল না, জোরে বলুন। ওটাকে লক্ষ্য করে কিন্তু মাঝখানে একটা তুলসী পত্র দিতে হয়। আস্তে, তুলসী পাতাটা গোবিন্দের পায়ে দেবেন। কোন দিকটা দেবেন? খসখসে দিকটা দেবেন না পিচ্ছিল দিকটা দেবেন? জোরে বলুন, কোন দিকটা দেবেন? গোবিন্দের পায়ে তুলসী পত্র পিচ্ছিল দিকটা দেবেন, খসখসে দিকটা নয় কিন্তু। এবার বলি, যদি আপনার গোবিন্দকে সোনা পরানোর ইচ্ছা জাগে, কিন্তু সোনা পরানোর ক্ষমতা নাই, অথবা টাকা আছে মনের মধ্যে ইচ্ছা জাগছে না, আপনি বিনি পয়সায় সোনা পরাতে পারেন।
একটু আপনাদের জানিয়ে দিই, আপনারা কাল থেকে করতে পারেন, একটাও পয়সা লাগবে না, গোবিন্দকে সোনা পড়াবেন। বলে দিই, তুলসী গাছের যে মঞ্জুরি আছে, ওই মঞ্জুরিটা যখন কাটবেন তখন মাথায় রাখবেন মঞ্জুরিতে দুটো তুলসী পাতা দুদিকে যেন থাকে। কি বললাম? তুলসী গাছের মঞ্জুরি যখন আপনি কাটবেন, মঞ্জুরি মানে বুঝতে পেরেছেন, ওই মঞ্জুরি কাটবেন তখন মঞ্জুরির দুপাশে যেন দুটো তুলসী পত্র থাকে। সেই মঞ্জুরি যদি আপনি গোবিন্দের মস্তকে দিতে পারেন, ওটা সোনার মুকুটের সমান হয়ে যায়, শাস্ত্র বলেছে। যারা হরিভক্তি বিলাস পড়েছেন তারা পরিষ্কার করে জানতে পারবেন, প্রত্যেকটি কথা সুন্দরভাবে বর্ণনা করা আছে। তুলসী গাছে জল দেবেন, আপনারা তো এটা সবাই জানেন, ভিজে কাপড়ে জল দিতে নেই। কিন্তু কেন? ভিজে কাপড়ের জল যত পায়ে পড়বে, পায়ের জল যত মন্দিরে পড়বে, তত কিন্তু আপনাদের অপরাধের ভাগী হতে হবে। বাবারা গামছা কিংবা ধুতি কোচা করে পরে দেবেন, মায়েরা শুভ্র পোশাক পরে দেবেন, সাদা লাল পেরে শাড়ি পরে আপনি তুলসী মন্দিরে জল দেবেন। পশ্চিম দিকে মুখ করে আপনারা জল দেবেন না। প্রশ্ন করবেন কেন? সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনোদিন জল দেবে না। 1 2 তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িতে যমরাজা সহজে প্রবেশ করতে পারে না। অন্যান্য গাছের চাইতে তুলসী গাছ সব চাইতে বেশি অক্সিজেন দিতে পারে, এই জন্য তুলসী গাছকে বাড়িতে বিজ্ঞানের ভিত্তির দিক দিয়ে রাখা যায়। তুলসী পাতা খেলে দেখবেন সর্দি কাশি চলে যায় বাচ্চাদের সবার। এই জন্য আপনারা যদি পারেন প্রত্যেক দিন স্নান করে 5টা করে তুলসী পাতা খেলে, রামদেবজি বলেছে 100 রকমের রোগ শরীরে হবে না যদি আপনি প্রত্যেক দিন 5টা করে তুলসী পাতা খান। কিন্তু কে কার কথা শোনে? শুনলাম, ঘর চলে গেলাম, এত এত খাবার থাকতে পাতা কেন খেতে যাব, আমি কি ছাগল নাকি? অনেকে মনে মনে ভাবে আর কি। কিন্তু তুলসী পাতার যে কি গুণ আছে, একমাত্র বৈষ্ণব ভক্তরা ছাড়া কেউ কিন্তু জানতে পারবে না। এই জন্য আপনাদের বলে দিই মায়েরা, তুলসী পাতা কি কি বার তুলতে পাবেন না সবাই জানেন। একাদশীর দিনে তুলসী পাতা তুলতে পাবেন, কিন্তু হরিভক্তি বিলাস বলছে দ্বাদশীর দিনে তোলা যায় না। আরও শাস্ত্র যারা পড়বেন তারা দেখবেন আমাবস্যার দিনে তুলসী পাতা তুলতে নেই, পূর্ণিমার দিনে তুলসী পাতা তুলতে নেই, সংক্রান্তির দিনে তুলতে নেই, মাসের শেষের দিনে রবিবার দিন তুলসী পাতা তুলতে নেই, এই বিশেষ বিশেষ কয়েকটা দিন তুলসী পাতা তুলতে নেই। প্রশ্ন করবেন, প্রতিদিন গোবিন্দের চরণে কেউ যদি তুলসী পত্র দেয়, গোবিন্দ খুব খুশি হয়ে যায় তার উপরে। এই জন্য প্রতিদিন কিছু করেন আর না করেন 3টে করে তুলসী পাতা গোবিন্দের চরণে দিন, গোবিন্দ খুব খুশি হন। তাহলে আপনারা প্রশ্ন করবেন, যেদিন যেদিন তুলতে পাবো না সেদিন তুলসী পাতা কোথায় পাবো? যেদিন যেদিন তুলসী পাতা তুলতে পাবেন না সেদিন সেদিন আপনি তুলসী একদিন আগে তুলসী গাছ থেকে পাতা তুলে গাছ একটা বাটির মধ্যে বা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। একটা তুলসী পাতাকে 7 দিন আগে ভিজিয়ে রাখলে তুলসী পাতার কোনো দোষ হয় না। এবার লক্ষ্য করুন, যদি আপনি ভেজাতেও ভুলে যান, তুলসী গাছের নিচে যে শুকনো পাতাগুলো পড়ে আছে সেই পাতাগুলো দিলেও কিন্তু তুলসী সেবা হয়ে যায়। এই যে সন্ধ্যাবেলায় আপনারা কীর্তন শুনতে এসছেন মায়েরা, সন্ধ্যাবেলায় প্রদীপ দেন না? জোরে বলুন হা না। জোরে বলতে হবে কিন্তু, প্রদীপ দেন তো? আচ্ছা, কারো জানা আছে প্রদীপের জন্ম কোথা থেকে হলো? কারো জানা আছে প্রদীপের যে সলতেটা জ্বলছে জল জল করে, ওই সলতেটাকে একটু জেনে নিন যে যেখানে বসে আছেন। বলছে ব্রহ্মাকে আপনারা দেখেছেন, ব্রহ্মার কটা মাথা? আসতে, ব্রহ্মার দেখেছেন কটা মাথা? 4টা মাথা। জোরে বলুন হা কি না? ব্রহ্মার 4টে মাথা, কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মার হচ্ছে 5টা মাথা। গৌরচন্দ্রিকা হয়ে যাক, তারপর মালা দেবেন। হরে কৃষ্ণ। এইদিকে ব্রহ্মার কটা মাথা বললাম মায়েরা? 4টা। কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মার কটা মাথা? ব্রহ্মার 5টা মাথা। তাহলে একটা মাথা গেল কোথায়? একটু মন দিয়ে শুনে নিন, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ছেলে মেয়ের বিয়ে দিলে যৌতুক দিতে হয় নাকি? জোরে বলুন হ্যাঁ না না। ছেলের বিয়ে দিয়েছেন, বৌমার মুখ দেখতে গেলে একটু সোনার কিছু চাই। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, কামদেব মদন ব্রহ্মার একটি ছেলে। তো কামদেব, ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে কামদেব মদন একজন। তো কামদেব মদনের বিয়ে হলো রতির সঙ্গে। এদিকে সন্ধ্যা প্রদীপটার জন্ম কোথা থেকে হলো? সলতেটা কোথা থেকে হলো? কেন সন্ধ্যা বেলায় প্রদীপ দেবেন একটু ছোট করে জেনে নিন। বলছে কামদেব মদনের যখন বিয়ে হলো রতির সঙ্গে, তখন বাবা কামদেব মদন ব্রহ্মাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি তো আমার বিয়ে দিলে,
তা বিয়ে দিলে তো যৌতুক দিতে হয়, তা তুমি কি যৌতুক দেবে? তো ব্রহ্মা বলল, যৌতুক দেবার মতো আমার কাছে কিছু নাই, 5টা জিনিস আছে। বলে কি না, ভগবান কৃষ্ণের কাছে আমি 5টা বাণ পেয়েছিলাম, এই 5টা বাণ তোকে আমি যৌতুক স্বরূপ দিলাম। তবে যারা এখানে কীর্তন শুনতে এসছেন সেই মায়েদের কাছে নিবেদন রইল, যারা বয়স হয়ে গেছে, ছেলের বিয়ে দেবেন, তারপর যখন যৌতুক দেবেন, তখন যৌতুক দেবার সময় আপনি সোনাটা যখন দিয়ে বৌমার মুখ দেখবেন, তার একটা শ্রীমদ্ ভাগবত গীতা হাতে দেবেন। সবার কাছে নিবেদন রইল, শ্রীমদ্ ভাগবত গীতাটা হাতে দিয়ে সোনাটা দেবেন। কেন বলুন তো? গীতাটাকে দিয়ে বলবেন, মা এটা তোমার চলার পথের সঙ্গী, আর এ সোনা চিরকাল থাকতে পারে নাও থাকতে পারে। এ সোনা পড়লে তোমার অহংকার হতে পারে, কিন্তু গীতা পড়লে তোমার অহংকার দূর হয়ে ভগবানের প্রতি প্রেমে জন্মাবে। এই জন্যে, হ্যাঁ, এই জন্যে যারা দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, পরবর্তী ক্ষেত্রে বৌমাকে দেবেন যৌতুক, তখন মাথায় রাখবেন শ্রীমদ্ ভাগবত গীতা একটা দেবেন, তার সঙ্গে সোনা দেবেন, কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা আপনাকে দিতে হবে। তো ব্রহ্মা এইদিকে 5টা বাণ কামদেব মদনকে দিল। কামদেব মদন বলল, 5টা বাণ যে তুমি আমাকে দিলে বাবা, আমি কি করব? বলছে, এ বাণ তুই যাকে মারবি সে কামে জর্জরিত হয়ে পাগল হয়ে যাবে। একবার মেরে দেখ, যাকেই মারবি সে কামে জর্জরিত হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কামদেব মদন বলল, বাবা 5টা মাত্র বাণ দিলে, যাকে মারবো সেই বাণ তো আবার আমার কাছে ফিরে আসবে, তাহলে সেই বাণ যদি আমার কাছে ফিরে আসে, 5 জনকে মারলে তো শেষ হয়ে যাবে, তারপর কি হবে? ব্রহ্মা বলল, না, এ বাণের একটা নিয়ম আছে, এই পঞ্চবাণ তুই যাকে মারবি তার কাছ থেকে আবার তোর কাছেই ফেরত আসবে, নতুন জনকে আবার মারতে পারবি। তখন কামদেব মদন চালাকি করে বলছে, বাবা এই বাণ মারলে যদি কেউ কামে জর্জরিত হয়ে যায়, কাছে তো কেউ নাই, তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে মেরে একবার টেস্ট করে দেখি। বুঝতে পেরেছেন? তোমাকে মেরে একবার দেখি যে এটা কাজ হচ্ছে কিনা। কামদেব মদনের বাবা ব্রহ্মা বলল, বাবা দেখ, আমার দেওয়া বাণ তুই আমায় মারিস না। কিন্তু কামদেব কোনো কথা শুনলো না, বাণটি মারল ব্রহ্মার 5 নম্বর মাথায়। আর সেই সময় কিন্তু ব্রহ্মার পাশে দাঁড়িয়েছিল তার মেয়ে সন্ধ্যা। এই যে মায়েরা সন্ধ্যাবেলায় প্রদীপ দেন, এ তো অন্ধকার না হলে দেন না, অন্ধকার হয়ে এলেই আপনারা বলা বলি করেন সন্ধে হয়ে গেল, এবার প্রদীপ দেবে। কিন্তু সন্ধ্যার রং অন্ধকার নয়, সন্ধ্যার রং কালো নয়, সন্ধ্যার রং কাঁচা সোনার মতো। প্রশ্ন করবেন, তাহলে সন্ধ্যা অন্ধকার হয়ে গেল কেন, মাটির সঙ্গে বিলিয়ে গেল কেন, অন্ধকার চারিদিকে নেমে এলো, ওটাকে সন্ধ্যা বললাম কেন? সন্ধ্যার গায়ের রং যদি কাঁচা সোনার মতো হবে? মায়েরা, সত্যিই সন্ধ্যার গায়ের রং কাঁচা সোনার মতো ছিল। ব্রহ্মার বাম পাশে যখন দাঁড়িয়ে আছে সন্ধ্যা, কামদেব মদন তার বাণটি মারল ব্রহ্মার 5 নম্বর মাথায়। আর 5 নম্বর মাথায় যখন বাণটা মেরেছে মা, অমনি ব্রহ্মা নিজের মেয়ের দিকে কাম নয়নে তাকিয়ে দিয়েছে। তাকান আমার দিকে, নিজের মেয়ের দিকে কাম নয়নে যখন তাকাচ্ছে, তখন মেয়েটি চিৎকার করে বলছে, পিতা এ তুমি কি করছো? আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন? আমার গোটা শরীরটা জ্বলে যাচ্ছে, আমার গোটা শরীরটা কেমন কালো হয়ে যাচ্ছে, তুমি অন্যদিকে তাকাও, আমার দিকে কিন্তু ব্রহ্মা বাণ মেরেছে কামদেব মদন। ব্রহ্মা 5 নম্বর মাথায় তাকিয়ে দিল সন্ধ্যার দিকে। সন্ধ্যা অন্ধকার হয়ে গেল, কালো হয়ে গেল, বিলীন হয়ে গেল মাটির সঙ্গে। বাবা ভোলানাথ প্রচন্ড রেগে গেলেন, চুপ করে থাকতে পারলেন না। তিনি ত্রিশূলটা হাতে নিয়ে, যে ব্রহ্মার 5 নম্বর মাথাটা নিজের মেয়ের দিকে তাকিয়ে দিয়েছিল, সেই ত্রিশূল দিয়ে ব্রহ্মার 5 নম্বর মাথাটাকে আঘাত করল। আর যখনই আঘাত করলো, ব্রহ্মার 5 নম্বর মাথা মাটিতে কেটে পড়ে গেল। তাহলে ব্রহ্মার 5 নম্বর মাথা যখন মাটিতে কেটে পড়ে গেল মা, ওই মাথাটার গতি কি হবে সেই নিয়ে দেবতারা মিটিং করছে। একজন বলল, এক কাজ করো, অগ্নিদেবকে ডাকো, অগ্নিদেব এটাকে পুড়িয়ে ছারখার করে দেবে। অগ্নিদেব বলল, না, যে বাবা তার মেয়ের দিকে কাম নয়নে তাকায়, যে বাবা তার মেয়েকে মেয়ে জ্ঞান করে না, কাম নয়নে তাকায়, সেই মাথা আমি গ্রহণ করব না।
তাহলে এক কাজ করো, দেবতারা বলো মা ধরিত্রী পৃথিবী, তুমি এক কাজ করো, তুমি একে গ্রহণ করে না, মাটির মধ্যে পুঁতে দেবো। বলছে না, যে বাবা তার মেয়ের দিকে কাম নয়নে তাকায় তাকে গ্রহণ করব না। তাহলে এক কাজ করো, বলে কি, একে মা গঙ্গার জলে ভাসিয়ে দাও, ভাসতে ভাসতে চলে যাক, সব পাপ ধুয়ে যাবে। মা গঙ্গা বলল, বৈষ্ণব অপরাধীদের আমি গ্রহণ করলেও করতে পারি, কিন্তু যে মেয়ের দিকে তাকিয়েছে এরকম পাপাচারী বাবাকে আমি গ্রহণ করব না। 5 নম্বর মাথাটা পড়ে রইল মাটিতে। স্বয়ং ভগবান কৃষ্ণ এসে বলল, আমি এর সমাধান করব। ওগো ব্রহ্মা, তোমার এই যে 5 নম্বর মাথাটা মাটিতে কেটে পড়লো, এই 5 নম্বর মাথাটা তৈরি হবে প্রদীপ। আর তুমি যখন তোমার মেয়ের দিকে তাকাচ্ছিলে, শুধু তাকাচ্ছিলে তা নয়, তোমার জিভটা লক 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 করছিল, তোমার জিভ থেকে জল পড়ছিল, মেয়েটার দিকে তাকাচ্ছিলে, তখন অভিশাপ দিলাম, তোমার ওই জিহ্বাটা হবে সলতে। মায়েরা, ব্রহ্মার 5 নম্বর মাথা হলো প্রদীপ, আর ব্রহ্মার জিহ্বাটা হলো সলতে। বলছে এই সলতেটা কি করবে, তোমার যেমন লক 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 করছিল, জল পড়ছিল লালসায়, এই সলতেটা তোমার জিহ্বাটা সলতে হয়ে জল 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 করে জ্বলবে। মায়েরা বলুন তো, প্রদীপ জ্বালানোর পরে আপনারা তেল শেষ হয়ে গেলে আবার সলতেতে তেল দিয়ে দেন না? জোরে বলুন হ্যাঁ না হ্যাঁ না, যাতে সলতেটা আরো পড়ে। অভিশাপ দিয়েছিল কে? কৃষ্ণ। তোমার ওই সলতেটা জল 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 করে জ্বলবে, তোমার ওই জিহ্বা সলতে রূপে। কেঁদে কেঁদে প্রদীপ বলে উঠলো, মানে ব্রহ্মার 5 নম্বর মাথা প্রদীপ হয়ে বলে উঠলো, প্রভু যদি অভিশাপ দিলে আমি প্রদীপ হব, আশীর্বাদ দাও যেন তোমার মন্দিরে জল জল করে জ্বলতে পারি। বলো বারে, তুই তো খুব চালাক, আশীর্বাদ দিলাম, যতক্ষণ না পর্যন্ত মন্দিরে মায়েরা আমাকে জ্বালাবে, হ্যাঁ মায়েরা প্রদীপটাকে জ্বালাবে, ততক্ষণ আমার আগমন হবে না। এই জন্য মায়েরা, আপনারা যারা প্রদীপ জ্বালাবেন, যতক্ষণ না মন্দিরে প্রদীপ জ্বালাবেন, ততক্ষণ পর্যন্ত ভগবানের মন্দিরে আগমন হবে না। কে বলেছে? ভগবান বলেছে। ভক্তিমতী মায়েরা যতক্ষণ না প্রদীপ জ্বালাবে মন্দিরে, ভগবানের আগমন হবে না। তবে একটা কথা বলে রাখি, এই যে প্রদীপ আপনারা জ্বালান, প্রদীপ জ্বালানোর নিয়ম কিন্তু সোজা নয়। যে যেখানে বসে আছেন শুনবেন, মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছেন বাড়িতে, মন্দিরে প্রদীপটা কিন্তু সোজা নয়, ডান দিকে বাঁ দিকে। প্রশ্ন করবেন কোন ডান দিকে কোন বাঁ দিকে? বলছে তেলের প্রদীপ তিলের প্রদীপ ভগবানের বাঁ দিকে। কি বললাম? তেলের প্রদীপ তিলের প্রদীপ ভগবানের বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ যদি জ্বালান তাহলে ভগবানের ডান দিকে। ভালো করে শুনে নিন, তেলের প্রদীপ বা তিলের প্রদীপ সব সময় ভগবান দেবদেবীর বাঁ দিকে করে জ্বালাবেন, আর যখন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তখন ভগবানের ডান দিক করে জ্বালাবেন। এইবার আরেকটা সুন্দর তত্ত্ব শুনে নিন, এই যে প্রদীপটা আপনারা জ্বালাচ্ছেন, ওই প্রদীপটার নিচে আপনি কি দেবেন? ওই প্রদীপটার নিচে আপনারা দেবেন ধান দিতে পারেন, চাল দিতে পারেন, গম দিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, ওই প্রদীপের নিচে আপনারা ফুল দিয়ে দিতে পারেন। প্রদীপটা কিন্তু শুধু সানের উপর রাখবেন না, ওর নিচে চাল দিতে পারেন, তারপর প্রদীপ রাখতে পারেন, গম দিতে পারেন, তারপর প্রদীপ রাখতে পারেন, কিছু ধান দিতে পারেন, তারপর প্রদীপ রাখতে পারেন। যদি তাও না পারেন তাহলে কিছু ফুলের উপরে আপনারা প্রদীপ রেখে দেবেন। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, দুটি বাহু তুলে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন। কখনো তিনি হাসেন, কখনো তিনি কাঁদেন। মায়েরা, আমরা কাঁদি দুঃখ পেলে, আবার কাঁদি খুব আনন্দ পেলে। ছেলে পরীক্ষায় খুব সুন্দর রেজাল্ট করলে আনন্দে বাবা মায়ের চোখে জল আসে, আবার দেখবেন দুঃখের সময় জল আসে। কিন্তু মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে, বক্ষ কমল ভেসে যাচ্ছে। তো পদকর্তা বললেন, দেখো প্রভু যে কাঁদছে, সে যে কাঁদছে, কেন কাঁদছে কথা কারা বুঝতে পারছে? ভগবান কাঁদে এ কথা কারা বুঝতে পারে? ভগবানের নামের সঙ্গে যারা যুক্ত থাকে, ভগবানের নামের সঙ্গে যারা যুক্ত থাকে, ভগবানের নাম গান যারা শ্রবণ করে, একমাত্র তারাই মহাপ্রভুর ভাব নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ, কারা কারা বুঝবে? বলছে এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়,
চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? উত্তর দেবেন আপনারা। এক লরি মানে এক ট্রাক বালি, তাতে এক হাত চিনি ছুড়ে দিলাম, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলাম। চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না। একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। তা পিপিলিকার মতো যারা ভক্ত, যারা ভগবানের সঙ্গে সম্পর্ক রাখে, ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখে, একমাত্র তারাই ভগবানের ভাব বুঝতে পারে। এই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আমি বিশ্বাস করি আপনারা প্রায়জন গুরুমন্ত্র নিয়েছেন। যদি আপনারা কেউ দীক্ষা না নেন, তবে যতই থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। কারণ তোমার দেহ শুদ্ধ হয় না, যে দেহ শুদ্ধ হয় না সেই দেহ ভগবান গ্রহণ করে না। এই জন্যে গুরুমন্ত্র যারা নিয়েছেন তাদের 3 বার ভজন করার নিয়ম আছে। ত্রিসন্ধ্যা, আপনারা এখন কীর্তন শুনতে এসছেন, এটা একটা সন্ধ্যা, কিন্তু আরো 2টো সন্ধ্যা আছে। কখন কখন? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলে, ওই সময় কিন্তু ভগবানকে ভজন করার একটা দারুণ সময়। মুসলিম সমাজে প্রথম মসজিদের নামাজটা ঠিক ভোরবেলায় হয়। ওই সময় ঘুম থেকে উঠে মানুষের মন পবিত্র থাকে, তাকে দেবার মতো মনটা থাকে। মন্দিরে যান, ঘন্টা বাজছে, কাঁসর বাজছে, নাম গান হচ্ছে ঠিক ভোরবেলাতেই, মঙ্গল আরতি হচ্ছে ভোরবেলাতে। চার্চ গির্জাতে যান, দেখবেন ঠিক ভোরবেলাতেই কীর্তনটা হচ্ছে। কেন হচ্ছে? অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যান, বড় বড় ডাক্তার বাবুরা অপারেশন করছে ঠিক সূর্য ওঠার আগে, একবারে ভোরবেলায়। দেখবেন ওরা বেলায় অপারেশন করে না, ভোরবেলায়। কেন? রাত্রিবেলায় ঘুমিয়ে মনটা ফ্রেশ থাকে, তাই কাজগুলো সুন্দর হয়। ওই জন্যে ব্রহ্ম মুহূর্ত, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট, ওটা একটা সময়। আর একবার দুপুরবেলায় যখন আপনি সূর্যটা আপনার মাথার উপরে আছে, তখন কিন্তু একবার গুরুমন্ত্র ভজন করার সময়। আর একবার সূর্য ডুবে গেল, এইবার সন্ধে আসবে, ওই যে সূর্য ডোবার সন্ধে নামা, এর যে একটা সময়, ওই সময়টার নাম হচ্ছে সন্ধ্যা, যে সন্ধ্যেতে আপনারা কীর্তন শুনতে এসছেন। তবে হ্যাঁ, যে আসনের ওপরে বসে আপনারা গুরুমন্ত্র ভজন করবেন, সবাই আমার কাছে মন দিয়ে শুনে নিন, যে আসনের মধ্যে বসে আপনারা গুরুমন্ত্র জপ করবেন, মন্ত্র জপ হয়ে গেলে যখন উঠবেন, তখন হাতে 1 গণ্ডূষ জল নেবেন, যে কোনো পবিত্র জল, আসনটা তুলে আসনের নিচে জলটা ছড়িয়ে দেবেন। কেন না? আপনারা যে মন্ত্র ভজন করছেন তার ফলটা চুরি করতে পারে দেবরাজ ইন্দ্র, যাতে চুরি করতে না পারে, ফলটা পরিপূর্ণ পান। ওই জন্য আসন থেকে ওঠার পর 1 গণ্ডূষ জল নিয়ে আপনি আসনের নিচে দিলেন, তাহলে কি হবে? আপনি যে মন্ত্র ভজন করলেন, মন্ত্রের পরিপূর্ণ ফল কিন্তু লাভ করতে পারলেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে এসছেন, মা, এই সন্ধ্যাটা বড় পবিত্র সময়, এই সময়টা ভগবানকে দিতে হয়। আপনি যে বাড়িতে শুয়ে থাকেন, আস্তে, যে বাড়িতে আপনি শুয়ে থাকেন, যে রুমে আপনি শুয়ে থাকেন, সেখানে কোনো ভগবানের মন্দির রাখতে পাবেন না। যে যেখানে বসে আছেন কান খুলে শুনে নিন, যে রুমে আপনি শুয়ে আছেন সেই রুমে আপনি কোনো ঠাকুর মন্দির করতে পাবেন না। প্রশ্ন করবেন, তাহলে যদি আমার খুব গরিব লোক হই, আমি, আমার একটাই রুম থাকে, ওখানে খাই, ওইখানেই শুই, তাহলে আমি কি মন্দির করতে পাবো না? আপনারা করবেন। যদি আপনার বাড়ি ছোট থাকে, আপনি একটাই মন্দির করবেন, সিংহাসন রাখবেন ওই রুমে, কিন্তু সিংহাসনে ঠাকুর রাখবেন, কিন্তু মাথায় রাখবেন যে কৃষ্ণকে ওপরে রাখবেন, নিচে দেবদেবীকে রাখবেন। অনেকে দেখেছি বাড়িতে কৃষ্ণকে নিচে রেখেছে, ওপরে মা মনসা, মা কালী, মা দুর্গা করে দিয়েছে, তা বললে হবে না। কৃষ্ণ সবার উপরে থাকবে। যখন কাউকে গীতা দান করবেন আসরে, অনেকে দেখবেন গীতা দান করে গীতার উপর একটা ফল, একটা 10 টাকা দেয়। গীতার ওপরে কিছু হয় না, গীতার নিচে হয়। যদি ফল দেবেন গীতার নিচে,
যদি টাকা দেবেন গীতার নিচে, গীতার ওপরে কিন্তু হয় না। এই জন্য ভগবানের ওপরে কিছু হয় না, ভগবানের নিচে দেবদেবী থাকতে পারে। মাথায় রাখবেন, বাড়িতে গণেশের মূর্তি দুটোর বেশি তিনটে রাখা যায় না। কি বললাম? বাড়িতে গণেশের মূর্তি দুটোর বেশি তিনটে রাখা যায় না। বাড়িতে শিবলিঙ্গ একের বেশি দুই রাখা যায় না। যদি আপনি রাখেন আপনার বাড়িতে অমঙ্গল আনছেন। প্রশ্ন করবেন কোন বই থেকে বলছেন? আমি যে বই থেকে বলছি বইটার নাম হচ্ছে স্মৃতিশাস্ত্র। আপনার স্মৃতিশাস্ত্র পড়বেন, দেখবেন সুন্দর সুন্দর ছোট ছোট কথা শিক্ষা দেওয়া আছে খুব কঠিন ভাষায়, ওগুলোকে সহজ করে আপনাদের বলছি। আমি বললাম যে বাড়িতে আপনি ঠাকুর রাখবেন শোবার সময়, সেই বাড়িতে আপনি সিংহাসন একটা কি দিয়ে দেবেন, একটা পর্দা আড়াল করে দেবেন, যেন আপনাকে দেখতে না পায়, আপনার স্বয়ং দর্শন যেন না করতে পায়, একটা পর্দা দিয়ে দিতে হয়। যে বাড়িতে শোবেন, যে ছোট সিংহাসনে ঠাকুর রাখেন, আপনি একটা পর্দা দিয়ে দেবেন। এইবার বললাম গণেশ কেন আপনি দুটোর বেশি তিনটে রাখতে পাবেন না। শুনে রাখুন, গণেশের দেখবেন যারা ছবি দেখেছেন, এতজন কীর্তন শুনছেন, মিলিয়ে দেখবেন গণেশের ছবি দেখেছেন তো গণেশের কোনো জায়গায় ডান দিকে সুর, কোনো জায়গায় বাঁ দিকে সুর। দেখে নেবেন আপনারা, গণেশের ছবিতে প্রায় জায়গাতে বাঁ দিকে, কোনো জায়গায় ডান দিকে। তাহলে প্রশ্ন হবে মায়েরা, কোনটা ঠিক? ডান দিকে সুরটা ঠিক না বাঁ দিকে সুরটা ঠিক? আমি একটা আজকে বুঝিয়ে দেবো আপনাদের। কোন গণেশ আপনি বাড়িতে রাখবেন, কোন গণেশ দোকানে রাখবেন। স্মৃতিশাস্ত্র বললো কোন গণেশ দোকানে রাখবেন, কোন গণেশ আপনি বাড়িতে রাখবেন। বলছে গণেশজি একবার সাধনা করছিল ভগবানের। গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করবো না, চিরকুমার থাকবো। ওই দিক দিয়ে তুলসী দেবী পেরিয়ে যাচ্ছে, দেখবেন যারা খুব ধ্যান করে ভগবানের, কখনো হাসে কখনো কাঁদে। তো সঙ্গে সঙ্গে গণেশজি যখন ধ্যান করতে করতে হেসে ফেলেছে, তুলসী দেবী বুঝেছে তাহলে বোধহয় আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী কাছে এসে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাকে দেখে তুমি হেসেছো, মানে আমি বুঝতে পারছি আমাকে দেখে তোমার পছন্দ হয়ে গেছে, সুতরাং আমি তোমায় বিয়ে করতে চাই। কিন্তু গণেশের ধ্যান ভাঙছে না। গণেশ যখন বারবার শুনতে পাচ্ছ বিয়ে প্রস্তাব দিচ্ছে তুলসী দেবী, সঙ্গে সঙ্গে গণেশ রাগে বলে উঠলো তোমাকে অভিশাপ দিলাম, তুমি বিয়ে করছো, আমাকে বিয়ে করবে, অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। দেখবেন গণেশের তুলসীর স্বামী হয়েছিল কে বলুন তো? শঙ্খচূড় দত্ত। দেখে নেবেন তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দত্ত তুলসীর স্বামীর নাম। এই যে দৈত্য স্বামী হোক। তখন গণেশজিকে অভিশাপ দিয়েছিল তুলসী দেবী, তুমি যেমন আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম কি তুমি যে গর্ব করে বলেছিলে আমি বিয়ে করবো না, তোমার একটা নয় তোমার দুটো বিয়ে হবে। একটা স্ত্রীর নাম হবে সিদ্ধি, একটা স্ত্রীর নাম হবে ঋদ্ধি। এই জন্য মায়েরা সবাই জেনে নিন, গণেশের ডান দিকে বসে থাকে সিদ্ধি আর বাঁ দিকে বসে থাকে ঋদ্ধি। অপরাধ নেবেন না। আপনাদের হরিনাথপুরের কোনো ব্যক্তি যদি দুটো বিয়ে করে, দুটো বউকে যদি ভালোবাসে, ডান দিকে একজন বাঁ দিকে একজন বসে আছে, যদি স্বামীটা বাঁ দিকে তাকায় তখন ডান দিকে স্ত্রী কি বলবে? ওই দিকে কি দেখছো, এই দিকে তাকাবে। আবার যখন ডান দিকে তাকাবে তখন বলছো ডান দিকে কি তাকাচ্ছ, বাঁ দিকে তাকাবে। এখন গণেশের দুটো স্ত্রী, সিদ্ধি ডান দিকে, ঋদ্ধি বাঁ দিকে। গণেশের সুর সোজা, তাকানো বাঁ দিকে। গণেশের সুর সোজা, সিদ্ধি বলছে বাঁ দিকে তাকাচ্ছ কেন, এই দিকে। তখন গণেশের সুর কিন্তু ডান দিকে, সিদ্ধির দিকে তাকাচ্ছে ডান দিকে। ঋদ্ধি তখন বলছে খালি ওই দিকে তাকাচ্ছে, এই দিকে তাকা, এই দিকে, এই দিকে। তখন গণেশের সুর বাঁ দিকে। যখন গণেশ ঋদ্ধির দিকে তাকাচ্ছে তখন তার বাঁ দিকে সুর, আর গণেশ যখন সিদ্ধি বলে স্ত্রীর দিকে তাকাচ্ছে ডান দিকে সুর। ঋদ্ধি মানে কি মা? শান্তি। সিদ্ধি মানে কি? ব্যবসার উন্নতির প্রতীক। এই জন্য যারা ব্যবসা করে তারা কোন গণেশ দোকানে রাখবে? যে গণেশটা সুর ডান দিকে থাকবে, সেই গণেশটা যারা ব্যবসা বাণিজ্য করে সেই ডান দিকে সুর আওলা রাখবে। কোন শাস্ত্র বলল? স্মৃতি শাস্ত্র বলল। বাঁ দিকে সুর কোন গণেশ রাখবে? তাকান আমার দিকে। বাঁ দিকে সুর এই গণেশ রাখবে, সেই গণেশকে আপনার বাঁ দিকে সুর আওলা গণেশ রাখবেন বাড়িতে, উনি শান্তি প্রতীক। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আপনার ছোট্ট করে শুনে নিন একবারে মন দিয়ে। বাড়িতে কোনো মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না, মানে মরে গেছে ওই অবস্থার ছবি বাড়িতে রাখা উচিত নয়। বাচ্চারা ভয় খায় বলে। যিনি মারা গেছেন তার জীবন্ত অবস্থার ছবি মালা দিয়ে আপনি টাঙিয়ে রাখবেন, কিন্তু কোন দেওয়ালে টাঙাবেন? স্মৃতিশাস্ত্র বললো কতগুলো দামি কথা, সময় কম বলে শাস্ত্রের কথাগুলো বলে দিয়ে যাই আপনাদেরকে। দামি কথা, বাড়িতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আপনি দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করে মৃত ব্যক্তির ছবি রাখবেন। কি দক্ষিণ দিক দেওয়াল করে উত্তর দিকে মুখ করে রাখবেন। এবার দেখুন
দক্ষিণ দিকে পা করে মানুষ শুই না কেন বলুন তো? দক্ষিণ দিকে মাথা করে শুতে হয় কেন না? দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষগণ আছেন। আমার বাবা মারা গেছেন, কাকা মারা গেছেন, মাসি মারা গেছেন, পিসি মারা গেছেন, সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। তাই দক্ষিণ দিকে পা করে কেউ যদি শোয় বাড়িতে, তাহলে কিন্তু সে পূর্বপুরুষগণকে অপমান করেন। এই জন্য খুব মাথায় রাখবেন, বাড়িতে ছপ্পর তক্তা যাই পাতুন না কেন, খুব মাথায় রাখবেন আপনি কিন্তু দক্ষিণ দিকে পা করে শোবেন না, দক্ষিণ দিকে মাথা করে শোবেন। উত্তর দিকে কেন আপনি মাথা করবেন না? না, মুসলিম ভাইদের আমাদের একটা নিয়ম আছে, দেখবেন কেউ যদি মারা যায় উত্তর দিকে মাথা করে শুয়ে রাখে, উত্তর দিকে মাথা করে, ওই জন্য আমরা শুই না। দক্ষিণ দিকে মাথা করে শুই কেন? পূর্বপুরুষকে সম্মান দেওয়ার জন্য। স্মৃতিশাস্ত্র বলল বাড়িতে দক্ষিণ দিকে বসে কেউ খাবার খাবেন না। দক্ষিণ দিকে বসে যদি কেউ খাবার খায় মায়েরা, তবে কি হয় জানেন? স্মৃতিশাস্ত্র বলছে দক্ষিণ দিকে মুখ করে যদি কেউ খাবার খায়, তবে কি হয়? তার শরীরে হাজার রোগ বাসা বাঁধে। ওই জন্য বাড়িতে যখন খেতে বসবেন তখন মাথায় রাখতে হবে যেন আপনার খাবার মুখটা দক্ষিণ দিকে না হয়। হ্যাঁ, ভোজ বাড়ি গেলেন, অন্য বাড়ি গেলেন, ওদিকে দক্ষিণ দিকে হতে পারে, নিজের বাড়িতে কিন্তু হবে না। ল্যাট্রিন বাথরুম গেলেন তখন বলতে পেছন দিকটা, পিঠটা যেন দক্ষিণ দিকে না হয়। এই কতগুলো কথা আপনারা মাথায় রাখবেন, আপনাদের জীবন ধন্য হবে, আপনাদের জীবন সুন্দর হবে। পশ্চিম দিকে আপনি মাথা করতে পারবেন না কেন? স্মৃতিশাস্ত্র বলছে পশ্চিম দিকে মাথা করে কেউ শুনে হাজার চিন্তা মাথায় আসে, এবং পূর্ব দিকে মাথা করে শুনলে ধনসম্পদ হয়, বুদ্ধিবিদ্যা হয়। এগুলো কিন্তু শাস্ত্রের কথা, স্মৃতিশাস্ত্র বলছে, তাই বললাম। আচ্ছা, আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন, হাতটা উপর দিকে থাকে না নিচের দিকে থাকে? একবার দেখানো যাবে? যাদের হাত আছে তারা দেখাবেন, যাদের নাই তাদের দেখানো দরকার নেই। আচ্ছা, মহাপ্রভু হাত হাসতে দাঁড়ান, উড়ু দেবার দরকার নেই। মহাপ্রভু হাতটা তুলে থাকতো না নিচে থাকতো? জোরে বলুন। তুলে থাকতো। আচ্ছা, এবার নামান। মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম। বলছে বেশ ঠিক আছে, এইবার তুমি নামাও। এই তো তুলে দিলাম। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। পেছনে মানে বুঝলাম না। বলছে আমার হাত যদি তোলা না থাকে, তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে জেনে নিন, মহাপ্রভু যে হাত ছবিটা আপনারা দেখছেন, হাতটা তুলে আছে, যারা পৃথিবীতে এসছে তাদের জন্য তুলেছে তা নয়, যারা আগামীতে আসবে তাদের জন্য তুলবে, যারা এসেছিল তাদের জন্য তুলে আছে, সবার জন্য মহাপ্রভু কিন্তু হাতটা তুলে আছে। আচ্ছা মায়েরা, এবার মন দিয়ে শুনবেন, হাত আমরা তুলি কখন? আজকে এখানে কীর্তন হচ্ছে হরিনাথপুরে, টটো দাদাকে বলছেন, এই যে টটো দাদা, এ হরিনাথপুরে কীর্তন হচ্ছে, একটু যাওয়া যাবে? হাত তুলি কখন? টোটো অটো ডাকবার সময়। আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যাচ্ছে, উঠতে পারছে না, তখন দেখবেন হাতটা তোলে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে আমাকে বাঁচাতে পারে। আর হাত তোলে কখন? যখন দেখবেন মায়েরা হাতের মধ্যে কোনো বোঝা নেই, তখন হাত তোলে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? জোরে বলুন। না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। না। তাহলে মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? না। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? না। তাহলে মহাপ্রভু কি হাতে কোনো বোঝা নিয়েছিল? প্রশ্ন করবেন না। কিন্তু মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল। আপনারা বলবেন, যদি মহাপ্রভু হাতে বোঝা ছিল তাহলে আমরা দেখতে পাই না কেন? মহাপ্রভু হাতটা এরকম করে আছে কেন? আমরা দেখতে পাই না কেন? কি করে দেখবেন? যে চোখ দুটো আপনার আছে, ওই চোখ দুটোতে টিভি সিরিয়াল দেখতে পান, কিন্তু ভগবান দেখবেন কি করে? এই জন্যে আপনার দেখার মতো নয়ন যার আছে, একমাত্র সেই দেখতে পায়। যে গুরু মন্ত্র নেয়, গুরু দীক্ষা নেয়, একমাত্র সেই দেখতে পায় মহাপ্রভুর ভাবটা। কিরকম? আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে নিমন্ত্রণ করলো, বাবা কীর্তন শুনতে এসো। বাবা মেয়ের বাড়িতে এলো, আপেল কলা লেবু মেয়ে যা খেতে ভালোবাসে তাই আনলো, কিন্তু একটা জিনিস মেয়ের জন্য আনলো, যে জিনিসটা দেখতে পেল না মেয়ে, সেটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু দুটি বাহু তুলে কি এনেছে? আমাদের জন্য প্রেম আর ভালোবাসা নিয়ে এসেছে। কাল সকালবেলায় একজনকে দেখলে জয় নিতাই বলবেন, কিংবা জয় নিতাই যদি না বলতে পারেন রাধে রাধে বলবেন। আপনি কাউকে মেসেজ দিচ্ছেন মোবাইলে, যা লিখবেন
নিচে রাধে রাধে কিংবা জয় নিতাই লিখবেন। বন্ধু বন্ধুর সঙ্গে সকালবেলায় দেখা হবে, কিরে কেমন আছিস সেই কথাটা না বললে জয় নিতাই ভালো আছিস তো, যে যাকে দেখবেন জয় নিতাই ভালো আছো তো। যদি আপনি জয় নিতাই বললেন, উনি যদি না বললেন আপনার কোনো দুঃখ নাই, আপনি জয় নিতাই বলুন। আপনি বলতে বলতে ও একদিন বলবে কবে থেকে নিতাইয়ের দলে হয়ে গেলি, দেখবেন ও নিতাইয়ের দলে হয়ে যাবে। মুসলিম সমাজে একটা নিয়ম আছে, দেখবেন একজন একজনকে দেখলেই সালাম আলাইকুম বলে, আরেকজন কি বলে ওয়ালাইকুম সালাম। তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুন, আর একজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমাদের একটু দুঃখের ব্যাপার আছে, আপনি আপনার দরজায় গিয়ে যদি বলি দাদা জয় নিতাই, আপনি তখন দরজাটা বন্ধ করে দেবেন আর মনে মনে ভাববেন তোমার নিতাই তোমার কাছে থাকা আমার দরকার নাই। না না, দুঃখের ব্যাপার এইটাই, নিতাই বলতে আমরা পারি না। কেউ যদি একটু তিলকমালা নিয়ে নেয় তাহলে বলবে বাবা রে কত বড় ভক্ত হয়ে গেল রে। এই জন্য হিন্দু সনাতন ধর্ম আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কেন? আমাদের নিজেদের গাফিলতির জন্যে, আমরা জানতে শিখিনি। একজন ভদ্রলোক মুসলিম বাবাজি, উনি আমাকে এখানে একটা ছোট্ট কাগজে লিখেছেন হিন্দু সনাতন ধর্ম এবং ইসলাম ধর্ম সম্পর্কে কিছু বলবেন। দেখুন, ধর্ম সম্পর্কে কিছু বলার নেই। হযরত মুহাম্মদ নিজের মুখে বলেছেন যে নিজের ধর্মকে বড় মনে করে আর কেউ যদি নিজের ধর্মকে অন্য ধর্মকে ছোট মনে করে, সে জীবনে কোনোদিন ধর্ম করে না। কেন? মসজিদের পাশ দিয়ে যাবেন উনি আছেন, মাথা নিচু করতে হয়। মন্দিরের পাশ দিয়ে যাবেন উনি আছেন, মাথা নিচু করতে হয়। চার্চ গির্জার পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করতে হয়। কেন? সব জায়গাতে উনি আছেন। উনার নাম আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে গড, কিন্তু তিনি এক, খালি নাম আলাদা। আমি কীর্তন গান গাইছি, একজন বলছে কীর্তনিয়া এসেছে, একজন বলছে প্রদীপ পাল এসছে। আমি যখন বাবার বাড়ি গেলাম তখন আমাকে বাবা ছেলে বলে ডাকলো, আমি যখন মামার বাড়ি গেলাম আমাকে ভাগ্নে বলে ডাকলো, আমি যখন শ্বশুর বাড়ি গেলাম আমাকে জামাই বলে ডাকলো। আচ্ছা বলুন তো, আমি কি আলাদা আলাদা? যেখানে যাব সেখানে ডাকবে আলাদা আলাদা ভাবে, কিন্তু আমি এক। মন্দিরের ইট আর মসজিদের ইট এক, মন্দিরের ইট আর মসজিদের ইট এক, মন্দিরের সিমেন্ট আর মসজিদের সিমেন্ট এক। সিমেন্টের কোনো পরিবর্তন নেই, বালির কোনো পরিবর্তন নেই, ইটের কোনো পরিবর্তন নেই। আমাদের পরিবর্তন থাকবে কেন? আমরা তো সবাই এক, সব ধর্মই সমান, খালি নাম আলাদা। এইদিকে একটা পুকুরে একজন জল খাচ্ছে, কেউ ইংরেজ খাচ্ছে, সে বলছে ওয়াটার, আমরা খাচ্ছি কি বলছি জল, মুসলিমরা খাচ্ছে বলছে পানি, কিন্তু সে কি আলাদা? নামটা আলাদা কিন্তু এক। এখানে কীর্তন হচ্ছে, কেউ সাইকেলে এসেছে, কেউ মোটর সাইকেলে এসেছে, কেউ আবার চার চাকাতে এসছে, কেউ আবার মায়ের কোলে এসছে, এসছে তো সেই এক জায়গাতে। পথ আমাদের আলাদা আলাদা হতে পারে কিন্তু জায়গা আমাদের একটা, একটা জায়গাতে আমরা যাব। কিন্তু এই জন্য নিবেদন রয়েছে, বিভেদ নয়, বিবাদ নয়, সব ধর্মকে সমানভাবে সম্মান করে যে চলতে পারে সেই মানুষ। আর যারা ধর্ম নিয়ে বিভেদ করে ওরা কোনোদিন মানুষ নয়, ওরা ধর্মের বিরুদ্ধে, ওরা কোনো জাতের মানুষ নয়। যারা ধর্ম নিয়ে বিবাদ করে তারা হিন্দুও নয়, মুসলমানও নয়, খ্রিস্টানও নয়, জৈন নয়। যারা ধর্মকে ভালোবাসতে পারে তারা একমাত্র মানুষ, বড় বড় পণ্ডিতের কথা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এই জায়গাটার নাম হচ্ছে হরিনাথপুর। হরিনাথপুরে এই পাড়ার ছেলের সঙ্গে ওই পাড়ার মেয়ের বিয়ে হয়েছে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। তো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে হয়েছে, এখন কিছু মনে করবেন না, স্বামী স্ত্রী মাঝে মাঝে থাকলে তো ঝগড়া হতেই পারে। তো স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, মেয়েটি বাপের বাড়ি চলে এসছে, ছেলেটি বলছে তাহলে আমি প্রদীপ পালের বাড়ি বীরভূম চলে যাব। ও বাস স্ট্যান্ডে গিয়ে বসে আছে, ছেলে মেয়ে দুটো স্কুলে গেছে পড়াশুনো করতে, স্কুল থেকে ফিরে এসে দেখছে তালা বন্ধ। পাড়ার লোককে জিজ্ঞেস করছে, ও কাকু ও কাকু আমার মা কই? বলছে তোর মা গেছে তোর মায়ের বাপের বাড়ি। বলছে ছেলেগুলো বলছে তাহলে এক কাজ কর, মা যদি যায় বাপের বাড়ি, আমাদের চল মামার বাড়ি। ওরা মামার বাড়ি গেল। ভদ্রলোক এসে দেখছে দরজা বন্ধ, পাড়া ছেলেকে জিজ্ঞেস করছে তোর বৌদি কই? বলছে বৌদি বাপের বাড়ি। ছেলেগুলো কই? ওরা মামার বাড়ি। বলছে তাহলে বৌদি যদি তোর বাপের বাড়ি যায়, আমি যদি আমার ছেলেগুলো যদি মামার বাড়ি যায়, আমি কেন বাকি থাকে? আমি চলে যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা জোরে বলুন? বাড়ি কটা? বাড়ি তো সেই একটাই। সমস্ত ভক্তের কাছে অভিনন্দন জানিয়ে আজকে শুরু হয়েছে, এইদিকে তাকান, যে লীলাটি আমাদের দেওয়া হয়েছে, লীলাটির নাম হচ্ছে খণ্ডিতা মান। মান কেন হয়েছিল একটু আপনাদের জানতে হবে। স্বামী স্ত্রীতে মান হয়, বন্ধু বন্ধুতে মান হয়, বন্ধু বান্ধবীতে মান হয়। মানের কথা আপনাদের সামনে একটা একটু করে বর্ণনা করব, আপনার তত্ত্বের মাধ্যমে মজা পাবেন। তবে বৃন্দাবনের কথা যখন আপনাদের বললাম একটু শুনবেন। বৃন্দাবন কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। বৃন্দাবন কারা কারা গেছেন?
বেশ, যারা যারা আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তারা বৃন্দাবনে আসেন নাই? এটা তো বৃন্দাবন, কিন্তু যেখানে উত্তরপ্রদেশে ভগবান বৃন্দাবন ছিলেন, লীলা করেছেন, ওই বৃন্দাবনে যারা গেছেন বা যাবেন, ওই বৃন্দাবনে যেতে গেলে 3টে জিনিস মাথায় রাখবেন। বৃন্দাবনে গেলে চটি জুতো পরে যেতে নাই। এই যে বৃন্দাবনে গেলে চটি জুতো পরে যেতে নাই। যে বৃন্দাবনে চটি জুতো পরে যায় সে অপরাধ করে। কেন না, কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, বৃন্দাবনে কোনোদিন চটি জুতো পরে নাই। তাই যদি কোনো ভক্ত সেখানে গিয়ে গোবিন্দ যে চরণধুলিতে মানে চরণধুলি আছে তার উপর যদি কেউ চটি দেয়, চটি দিয়ে চলে যায়, অপরাধ হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে কি, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল দাড়ি কাটবেন না দাদা ভাইরা। কেন না, বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, বৃন্দাবনে কোনোদিন কিন্তু চুল দাড়ি কৃষ্ণ কাটে নাই, দাড়ি তো হয় নাই, চুল কাটে নাই। তাই বৃন্দাবনে 7 দিনের জন্য বেড়াতে যান আর 5 দিনের জন্য বেড়াতে যান, বৃন্দাবনে কেউ চুল দাড়ি কাটবেন না। 3 নম্বর, বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে কেউ কাঁদবেন না, কারণ বৃন্দাবনে কৃষ্ণের কাছে কারো কাঁদতে নেই। কেন বলুন তো, কৃষ্ণ খুব বাচ্চা ছেলে, 11 বছর 56 দিন, ওখানে রাধে রাধে বললেই খুশি হয়ে যায়। চায়ের দোকানে যে চা খাচ্ছে সেও রাধে রাধে বলছে, যে রিক্সাতে চাপছে সেও রাধে রাধে বলছে, এমনকি যে রাত্রিবেলায় পাহারা দেয় সেও রাধে রাধে বলছে। সুতরাং আজকে জায়গাটা বৃন্দাবন হয়ে গেছে। সবাই মিলে একবার বলুন রাধে রাধে। একসঙ্গে বলবেন, খুশি হব। একসঙ্গে বলুন রাধে রাধে, একটু জোরে, রাধে রাধে। কৃষ্ণ রাধারানীর কুঞ্জে যাবে বলে তৈরি হয়েছিল, কিন্তু চন্দ্রাবলী কৃষ্ণকে আটকে দিয়েছিল। চন্দ্রাবলীর কাছে সারারাত্রি কৃষ্ণ ছিল। চন্দ্রাবলী রতি ছরমে ঘুমাওলো, কুহু কোকিলা নিশি ভোর। এখন প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণের সঙ্গে রাধার মান হওয়ার কারণটা কি? মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মান হবার কারণটা কি? কৃষ্ণ গোচারণ থেকে ফিরছে। আচ্ছা মায়েরা, রাধারানী কোন সময় যমুনায় জল আনতে যেত? যখন বেলা ডুবু ডুবু। প্রশ্ন করবেন, রাধারানী প্রায় সময় বেলা ডুবু ডুবু অবস্থায় জল আনতে যেত কেন? কৃষ্ণ সেই সময় গোচারণ থেকে ফিরছ, কৃষ্ণকে দেখবে বলে সেই সময় রাধারানী যমুনাতে জল আনতে যেত। যদি কৃষ্ণের আসতে দেরি হতো তাহলে রাধা কি করতো? জল ফেলতো আর জল ভরতো, কখন কৃষ্ণ আসবে, কৃষ্ণের সঙ্গে দেখা হবে। আজকে কি হয়েছে, কৃষ্ণ যখন আসছে, সবাই লক্ষ্য করুন, এই তাকাবেন, কৃষ্ণ যখন আসছে দাদা বলাই সামনে আসছে, কৃষ্ণ আগে আসছে, দাদা বলাই পেছনে আসছে। যদি রাধারানী জল নিতে নিতে সখীদেরকে বলছে ওই দেখ আমার বধূ আসছে, কৃষ্ণকে ইশারা করে বলছে বধূ আজকে আমাদের কোথায় দেখা হবে? ও বধূ আজ আমাদের কোথায় দেখা হবে? কৃষ্ণ ইশারা করে এরকম করে দেখাচ্ছে আজকে আমাদের এইখানে দেখা হবে। এটার মানে কি? কেশ। বৃন্দাবনে অনেকগুলো কুঞ্জ ছিল, একটা কুঞ্জের নাম হচ্ছে কেশর কুঞ্জ। আজ আমাদের কেশর কুঞ্জে দেখা হবে, তাই নাকি? আজ কেশর কুঞ্জে দেখা হবে। কিন্তু সেই সময় চন্দ্রাবলীর দাসী পদ্মা যমুনাতে জল নিতে এসেছিল, ও দেখতে পেয়ে গেছে যে কৃষ্ণ ইশারা করে বলল আজকে কেশর কুঞ্জে দেখা হবে। তা কেশর কুঞ্জে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জ হয়ে পেরিয়ে যেতে হবে। আর চন্দ্রাবলীকে খবরটা দেব, চন্দ্রাবলী রাধা কৃষ্ণকে ধরে রেখে দেবে, কৃষ্ণ চন্দ্রাবলীর হয়ে যাবে, আর রাধার সঙ্গে কৃষ্ণের বিবাদ হয়ে যাবে। ভগবান কিন্তু আপনার বাড়ি যায়, কোন বেশে যে যায় আপনি চিনতে পারবেন না। ভগবান সবসময় যে হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নুপুর নিয়ে যাবে তা নয়। কিন্তু ভগবান কার কাছে কখন কোন বেশে যায় তাকে চেনার মতো নয়ন থাকা যায়। এই চিনার মতো নয়নটা কার কাছ থেকে পাবে? একমাত্র গুরুর কাছ থেকে পাবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই যে ভগবান যেমন দেখবেন পাকা চোর ধরতে গেলে পুলিশ কিন্তু পুলিশের পোশাকে যায় না। কোন পোশাকে যায়? সিভিল ড্রেসে যায়, যেন আমাকে চিনতে না পারে। ভগবান এমনভাবে আপনার কাছে আসবে আপনি চিনতেই পারবেন না। একটা প্রমাণ দিয়ে দিই, একজন শেঠজি প্রচুর টাকার মালিক, প্রত্যেক দিন ব্যবসা করার পর সন্ধ্যাবেলায় ভগবানকে ডেকে একটা কথাই বলতো। কি বলতো? হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। আচ্ছা বলুন তো মা, কোনো ভক্ত যদি প্রতিদিন ভগবানকে রাত্রিবেলায় সবার সময় বলে হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও, ভগবানের সাধ্য নাই যে ভক্তের কথা না রাখতে পারে। ভগবানের সাধ্য একবারে ভগবান ভক্তের কাছে আসবেই। শেঠজিকে একদিন রাত্রিবেলায় স্বপ্ন দিল ভগবান, এ শেঠজি তুই বারবার আমায় ডাকছিস, তাহলে তোকে এক কাজ করলাম,
আমি আগামীকাল তোর বাড়ি সকালবেলায় যাব। আচ্ছা মায়েরা, আপনারা যদি খবর পেয়ে যান যে আপনাদের বাড়িতে ভগবান আসবে, আপনারা কি করবেন? সকালবেলায় দরজাতে একটু গোবর জল ছড়া দেবেন, দুটো কলা গাছ দেবেন, আমের শখা টাঙিয়ে দেবেন, দুটো ঘট দেবেন। কেন? ভগবান আসবে বলে। শেঠজি কি করেছে? স্বপ্নে জেনেছে আজকে সকালে ভগবান আসবে। শেঠজি নিজে ভালো সাদা জামা কাপড় পরেছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, কাল সকালে ভগবান আসবে। সবাই লক্ষ্য করুন, কর্মচারীদেরকে বলেছে, বাড়িটা ভালো করে সাজিয়ে রাখবি, চারিদিকে গোবর জল ছড়াবি, আজকে ভগবান আসবে। সকাল থেকে সন্ধে পেরিয়ে গেল মা, কিন্তু ভগবান এলো না। হঠাৎ যখন ঠিক সন্ধে আসবো সেই সময় একজন কুষ্ঠব্যাধি লোক চিৎকার করে বলছে, ও শেঠজি, ও শেঠজি, ও শেঠজি, কি হলো? আমার বড় খিদে পেয়েছি গো, সারাদিন কিছু খাই নাই, আমায় খেতে দাও। শেঠজি তখন রেগে বলল, আজকে ভগবান আসার কথা, আর এ বেটা কোথা থেকে কুষ্ঠব্যাধি লোক ছুটে এসেছে খাবো খাবো করে। কে আছিস? একে ঘাত ধরে বার করে দে। এখন শেঠজি লোক দিয়ে কুষ্ঠব্যাধি লোকটাকে ঘাত ধরে বের করে দিয়েছে। সারাদিন ভগবান এলো না। রাত্রিবেলায় শেঠজি যখন শুয়ে আছে, স্বপ্ন দিচ্ছে ভগবান, শেঠজি তুই আমায় ডেকেছিলি? হ্যাঁ। তুমি তো এলে না। গিয়েছিলাম। কখন গিয়েছিলি? কখন গিয়েছিলে তুমি? ওই যে তোমার কাছে গিয়েছিলাম আমি কুষ্ঠব্যাধি রূপে, তুমি আমাকে চিনতে পারলে না, আমি তোমার কাছে গিয়েছিলাম। শেঠজি বলল, গিভ মি ওয়ান চান্স। একটু ইংরেজি বলতে ভালোবাসতো। আমাকে আর একটা সুযোগ দাও, কালকে তুমি এসো। সকালবেলায় ঘুম থেকে উঠে শেঠজি কর্মচারীদেরকে বলল, আজকে ভগবান আসবেই এবং কুষ্ঠব্যাধি রূপে আসবে। যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখতে পাবি ধরে ধরে আমার কাছে নিয়ে আসবি, ওগুলো ভগবান বলে। এখন লক্ষ্য করুন মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে শেঠজি লোকরা কি করছে? চারিদিকে ঘোরাফেরা করছে কুষ্ঠব্যাধি লোক খুঁজবার জন্য, কিন্তু কুষ্ঠ রোগী লোক দেখতেই পাচ্ছে না, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সন্ধে হয়ে গেল, রাজ কর্মচারীরা ওই আমাদের শেঠজির কর্মচারীরা ছুটে এলো, বলছে সকাল থেকে সন্ধে পর্যন্ত গেলাম শেঠজি, কুষ্ঠব্যাধি লোক দেখতে পেলাম না। শেঠজি তো মনের দুঃখে বসে আছে। হঠাৎ একটি ছোট্ট বাচ্চা ছেলে, 10 বছর বয়স, কাঁধে একটা বিরাট বড় বস্তাকে নিয়ে এসে বলছে, শেঠজি নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। আচ্ছা, জ্বালাই পড়লাম বাপু, আজকে ভগবান এরকম করে আসার কথা ছিল, এ বেটা আবার কোথা থেকে এক বস্তা কি এনে এসেছে। বেরো এখান থেকে, বেরো বেরো। বের করে দিয়েছে। রাত্রিবেলায় ভগবান বলছে, প্রভু শেঠজি বলছে, প্রভু তোমার যে আসার কথা ছিল, তুমি ব্রজগোপীদের সঙ্গে যেমন ছলনা করো, আমার সঙ্গে সেরকম ছলনা করলে, তুমি এলে না। বলছে, গিয়েছিলাম তো। কই, কখন? আমি বুঝতে পারলাম না। ওই যে আমি গিয়েছিলাম তোমার কাছে এক বস্তা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে, তুমি আমায় চিনতে পারলে না, নামাতেও পারলে না, চলে এলাম। শেঠজি বলছে, প্রভু আমি তোমাকে তো ওইরকম করে দেখতে চাই না, হাতে বাঁশি থাকবে, মাথায় চূড়া থাকবে, পায়ে নুপুর থাকবে, তবে তো চিনতে পারবো। তখন ভগবান বলছে, শেঠজি যারা পাকা ভক্ত হয় তাদের কাছে আমি হাতে বাঁশি, মাথায় চূড়া, পায়ে নুপুর নিয়ে যাই না। যারা পাকা ভক্ত হয় তাদের পরীক্ষা করবার জন্য কোন বেশে যে যায়, নিতাই গৌর হরি বল বলে কেউ চিনতে পারে না, একমাত্র চেনার মতো নয়নে যার থাকে।